প্রিয় দর্শক, আমরা রয়েছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা দোকাসি এলাকায়। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম যে একটি নারীর কিন্তু সম্ভবত গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা ঠিক ভোরে বা তার কিছুক্ষণ পরে কিন্তু এখানে গুলি করে তাকে হত্যা করেছে। আমরা সামনে এই পর্যন্ত যেতে পারছি না হলো কারণ লাশের ছবিটি কিন্তু বিকৃত। আর বিকৃত থাকা অবস্থায় জানেন আমরা সরাসরি মরদেহটি কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। তো এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু উপস্থিত হয়েছে। এখানে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইমুদ্দিন চৌধুরীও রয়েছেন এখানে, এবং পুলিশের একাধিক টিম কিন্তু এখানে কাজ করছে। আর জানেন যে এটি একটি ব্যস্তময় সড়ক, ঢাকা মাওয়া এক্সপ্রেস সড়কের সার্ভিস লাইনে এই ঘটনা ঘটেছে, এবং মরদেহের পাশে কিন্তু 5টি গুলির খোসা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে গুলি করে হত্যা করতে পারে, এরকম একটি ধারণা জানা যাচ্ছে। নারীটির বয়স কিন্তু আপনার 20 থেকে 25-এর মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঘটনা ঘটার পরে থেকে কিন্তু এখানে মানুষজন কিন্তু রয়েছে, কিন্তু নারীর কিন্তু এখনো পরিচয় সন্ধান করা যায়নি। এখন আমরা এই মাত্র দেখলাম যে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সেও কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে। জানেন যে আমরা কিছু শুনতেও পেয়েছি যে ঘুরে ওনাকে কিন্তু তাকে সশরীরে দেখতেও পেরেছিল, কিন্তু তাকে জীবিত অবস্থায় যারা এখান থেকে লোকজন যায় ভোরবেলা তারা কিন্তু এখানে দেখতে পেয়েছিল। তারপরেও প্রায় 7টার দিকে, সম্ভবত 7টা বা 6:30টার দিকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানেন যে এখানকার মহিলাটি এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই নারীর সে পরিচয় সন্ধানের জন্য কিন্তু নক করা হয়েছে। আসলে তার বাড়ি কোথায় জানার জন্য, ভোটার হালনাগাদ তথ্য জানার জন্য কিন্তু পিবিআইয়ের তলব করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থল বিভিন্ন অংশ কিন্তু তারা পর্যবেক্ষণ করছে, এবং লাশের পাশে কিন্তু 5টি গুলির খোসা কিন্তু লাশের আশেপাশে পড়ে ছিটিয়েছিল। এইগুলো উদ্ধার করার চেষ্টা করছে, এবং জানেন যে এটি এই দুর্ঘটনার পর আসলে কারা জড়িত তাদের আসলে কারা, এই বিষয়গুলো কিন্তু নিয়েই কাজ করে শুরু করেছে পুলিশ। আর এত বড় একটি ঘটনা যে নারীটি কিন্তু পোশাকে কিন্তু আপনার লাল কালার একটি ফরক আর এগুলো আপনার পরানো, এবং বোঝা যাচ্ছে যে এখানে যে আলামতে বোঝা যাচ্ছে যে কোনো প্রতিপক্ষ বা দুর্বৃত্তরা তাকে খুব পরিচিতই কাছের তাকে গুলি করে হত্যা করেছে এরকমই ধারণা করা হচ্ছে। এবং বিস্তারিত তদন্তের পর বা লাশের পরিচয় পাওয়ার পর আসলে বোঝা যাবে যে এই ঘটনার কারণ জানা যাবে, যে বা কারোর সাথে কোনো সত্যতা আছে কিনা, কিভাবে